জামাই ষষ্ঠী খেতে এসে বাড়ি চলে যেতে হলো, কেন সেই ভিডিওগুলো ছাড়া আছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নিও। বাড়িতে এসে দেখলাম বাড়িতে চলছে হই হুল্লোড়, নাচানাচি। এসেই দেখলাম আমার মেজো ভাগ্নি জামাই নাচছে, তার ছেলে নাচছে। এত হাসি পাচ্ছিল আমাদের মনে সব দাঁতগুলো খুলে পড়ে যাবে। সবাই তো এই ঘরে এসে নাচ দেখছিলাম। আমাদের এই বাড়িতে এত হই হুল্লোড় হচ্ছিল, আর ওই বাড়িতে মা আর দিদা ছিল, আর সেই জন্য সোনা বলছিল বারবার মাম্মা বাড়ি চলো বাড়ি চলো, যেহেতু ওর বোনপোরাও এসেছিলো। এদিকে নাচ টাচ দেখে বরবউ এখন বেরিয়ে পড়েছি বাচ্চাদের জন্য একটু কেনাকাটা করতে। তো কেনাকাটা করে এখন চলো বাড়ি চলে যাই। তো দেখো কী কী নিয়েছি। সোনা আর শিনুর জন্য দেখো এই একটা ড্রেস, আর আমার দুই নাতির জন্য মানে দুই ভাগ্নি জামাইয়ের ছেলের জন্য আর কি নিয়েছি। আর এদিকে আমার শিনুর জন্যও নিয়েছি একটা সুন্দর ড্রেস, যেটা লোকনাথ বাবার পুজোর দিন পরাবো। এদিকে আমার এখন মেজো ভাগ্নি জামাইরা সবাই বেরিয়ে যাচ্ছে। সোনাকে সুন্দর করে চুল টুল বেঁধে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে আমার শিনু দেখো কি সুন্দর উল্টাতে শিখে গেছে। রাতে খাওয়া দাওয়া করে বড় ভাগ্নি জামাইরাও চলে গেছে। তো জামাই ষষ্ঠী ব্লগটা এখানেই শেষ করছি। কারা কারা সব ভিডিওগুলো দেখেছো কমেন্ট করো। আর রাত্রেবেলা সোনা আর আমি ওন আইসক্রিম খেলাম। ওন আইসক্রিম কাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও।